বলা হয় প্রতি বছর মাউন্ট এভারেস্ট অভিযানে যতজন সামিল হন তার থেকে কম মানুষের পা পড়ে এই গুহায়। এতটাই দুর্গম সে গুহা। ভিয়েতনাম ও লাওসের সীমান্তে হাংসংডুং বা সংডুং গুহা বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গুহা। স্থানীয় ভাষায় এর নামকরণের অর্থ পাহাড়ের গুহা বা পাহাড়ি নদীর গুহা। দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকা এই গুহাকে 1991 সালে আবিষ্কার করেন স্থানীয় এক কৃষক। হোহান নামে ওই কৃষক দুষ্প্রাপ্য ভেষজের খোঁজে গভীর জঙ্গলে ঘুরছিলেন। আচমকাই বৃষ্টি শুরু হয়। আশ্রয়ের খোঁজে থাকা হো তখন এই গুহার সন্ধান পান। হোয়ের কানে আসে তীব্র বেগে নদী বয়ে যাওয়ার শব্দ। সেই শব্দ অনুসরণ করে এগিয়ে তিনি এই গুহার সন্ধান পান। তিনি আশ্চর্য হয়ে যান গুহার ভিতরে মেঘ ভেসে থাকতে দেখে। তখন গুহায় তিনি প্রবেশ করেননি, কিন্তু এরপর বন থেকে বেরিয়ে তিনি গুহার পথ হারিয়ে ফেলেন। আবার 18 বছর পরে শিকার করতে গিয়ে ফের এই গুহার সন্ধান পান হো। 2009 সালে একদল ব্রিটিশ গবেষক হাংসংডুং গুহায় প্রথম ঢোকেন। গুহাটির ভেতরে ঢোকার জন্য দলটিকে সংগ্রাম করে সরঞ্জাম সহ 80 মিটার উপরে উঠতে হয়, কিন্তু সেবার টানা কয়েকদিনের অভিযান আটকে যায় বিশাল এক চুনাপাথরের প্রাচীরের সামনে। ওই প্রাচীরের নাম দেয়া হয় গ্রেট ওয়াল অফ ভিয়েতনাম। এই গুহা প্রায় 660 ফিট উঁচু, চওড়ায় 490 ফুট। 9 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট গুহাটির ছাদে দুটি বিশাল সিলখোল বা গহ্বর আছে। সেখান দিয়ে সূর্যালোক প্রবেশ করে, ফলে গুহায় উদ্ভিদের বংশবিস্তার হতে সমস্যা হয় না। বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন এই গুহার নিজস্ব আবহাওয়া চক্রও আছে। গুহার আকাশে মেঘও তৈরি হয়। নিজের নিয়মেই চলে গুহার জীবন। 2019 সালে জানা যায় ভিয়েতনামের সংডুং গুহা স্থানীয় আরও একটি গুহার সঙ্গে সংযুক্ত। বিশ্বের বৃহত্তম কিছু স্ট্যালাগমাইট অর্থাৎ চুনাপাথরের স্তম্ভ আছে এই গুহায়। এখানে সর্বোচ্চ স্ট্যালাগমাইটের উচ্চতা 662 ফুট। চুনাপাথরের স্তম্ভ না থাকলে বোয়িং 747 উড়ে যেতে পারত এই গুহা পথে। 40 তলা উঁচু স্কাইস্ক্যাপারকে আশ্রয় দিতে প্রস্তুত এই গুহা।